জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। ধর্মের সংজ্ঞাগুলি শ্রী শ্রী ঠাকুরের বাণীতে থাকে থাকে সাজানো থাকে। সোজা ভাষায় তিনি বলছেন যে কৃপা মানে করে পাওয়া, না করে কিছু পাওয়ার চেষ্টা বাতুলতা মাত্র, আর করার মধ্য দিয়েই আচরণ ফুটে ওঠে। এই শ্রী ঠাকুরের এই বিশাল সংগঠনের মূল উদ্দেশ্যই হলো মানুষকে আচরণশীল করে তোলা। স্বভাব চরিত্র যার ঠিক থাকে তার জীবনে সহজে দুর্বিপাক আসতে পারে না। ঠাকুরই তাকে সাহায্য করার জন্য সদা উদ্গ্রীব হয়ে থাকেন। আমরা যখন প্রথম দীক্ষা নিই তখন ঋত্বিক দেবতা আমাদেরকে দীক্ষা প্রণালীর দেওয়ার পর তারপরের নিয়মগুলো কিছু বলে দেন, যে ইষ্টভীতি কীভাবে করব। প্রথমে সকালবেলা ইষ্টভীতি, তারপরে একটু নাম ধ্যান করব, তারপরে প্রার্থনার টাইম এবং সন্ধে বিনতি প্রার্থনার টাইমে সকাল সন্ধেবেলায় ঠিক টাইমে আমাদের এটা করতে হবে। আর এগুলোর মধ্য দিয়ে সারাটা দিন আমাদের চলতে হবে এবং তার সঙ্গে নিজেদের যা কাজ প্রতিদিনকার সেগুলোও করতে হবে। তাহলে দয়াল আমাদের অনেক এর মধ্যে দিয়ে বিপদ কাটিয়ে দেন, অনেক মঙ্গল হয় জীবনের। তা অনেকেই আমরা এই বেশিরভাগই আমরা অবশ্য প্রার্থনা ইষ্টভীতি সবসময় ঘরে ঠিকঠাকই করি। কোথাও ভ্রমণ করলে বা কোথাও গেলে আমরা ইষ্টভীতির পয়সাটাও নিয়ে যাই ঠিকঠাকই, কিন্তু পথের মধ্যে যদি আমরা ট্রেনে আছি বা হাঁটা পথে থাকছি আর এই সময় প্রার্থনার একটা সময় যদি হয়ে যায়, সেখানেই আমরা অনেকে প্রার্থনাটা করতে পারি না, বা অনেকে ভাবি অনেক লোক শুনবে, অনেকে নিজেদের মধ্যে আড়ষ্টতা তৈরি হয়ে যায়। সেটা অনেকের মধ্যেই দেখা যায় এবং আমার মধ্যেও এটা কিছু কিছু সময় কাজ করে, আবার কিছু কিছু সময় আমি প্রার্থনাটা করি, যেটা একদম আমি স্বীকার করছি। আর সেটা একটু আগে করতাম, কয়েক বছর আগে আমি এরকমই করতাম, কিন্তু তখন বুঝতে পারতাম না ঠাকুরের কি মহিমা, ঠাকুরকে এত ভালোভাবে আমরা আঁকড়ে ধরতে পারিনি। তা ঠাকুরের এরকমই একটা পরিবার, দক্ষিণ ভারতীয় একটা পরিবার, তাদের পরিবারটি ছিল খুব আচারবান পরিবার। তো যিনি লেখক তিনি লিখছেন যে সেই দক্ষিণ ভারতীয় পরিবারের আদর্শ তাকে খুব অনুপ্রাণিত করেছিল এবং তিনি তাদের সঙ্গে খুবই ভালোভাবে পরিচিত ছিলেন। তাদেরই একটা জীবনের একটা দয়ার কাহিনী তিনি এখানে ঘটনাটা লিখেছেন। এবার তার লেখনীতেই আমি এটা পড়ছি এবং যেটার থেকে আমরা খুবই শিক্ষা পাবো এবং শিক্ষারই মতন শিক্ষা, যেটা একটি দক্ষিণ ভারতীয় পরিবার করেছিল। ঘটনাটি হলো, দক্ষিণ ভারতীয় পরিবারটি ছিল অতি ইষ্টপ্রাণ এবং সব কিছু কাঁটায় কাঁটায় পালন করার তাগিদ তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া বিধি অনুযায়ী ইষ্টভীতি করা, ঠিক সময় মতো প্রার্থনা করা, এসব তাদের স্বভাবের সাথে মিশে আছে। এই পরিবারের কোনো রকম ব্যতিক্রম লক্ষ্য করা যায় না। সেই পরিবারের গৃহিণীর একান্ত ইচ্ছা ছিল একবার তিরুপতি মন্দির দর্শন করা। সেই মন্দিরে দর্শনার্থীদের ভিড় সবসময়ই লেগে থাকে, সেটা আমরা সকলেই জানি তিরুপতিতে কীরকম ভিড়। কখনো কখনো 10 ঘন্টা লাইন দিয়েও শ্রী বিগ্রহের দর্শন পাওয়া যায় না। সেখানে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। বিশেষ করে উৎসবের সময় সেখানে থাকার জায়গা পাওয়া খুব কঠিন। এ ধরনের অসুবিধা থাকার দরুন তাদের তিরুপতি মন্দিরে যাওয়ার কিছুতেই সম্ভব হচ্ছিল না। যেহেতু ফ্যামিলিটা একটা দক্ষিণ ভারতীয় ফ্যামিলি ছিল, অগত্যা তারা ঠিক করলেন যে আগে পিছে কিছু না ভেবেই তারা একদিন রওনা দেবেন।
সেখানে গিয়ে ঠাকুরের দয়ায় যদি কিছু হয় তবে ভালো, নতুবা গাছতলায় দুদিন কাটিয়ে ফেরত আসবেন। তারা এতটাই ইষ্টের সঙ্গে জড়িত এবং নিষ্ঠাবান এবং ঠাকুরের প্রতি তাদের এতই অগাধ বিশ্বাস যে যাব, ঠাকুরের নাম করেই যাব, সেখানে যা হয় হবে, মানে বাসস্থান পেলে পাবো, কিছুদিন 2-1 দিন যে কদিন থাকবেন, না পেলে গাছতলায় তারা কাটিয়ে আসবেন। তারা আগুপিছু কিছু না ভেবেই রওনাটা দিল। এভাবে একটা শনিবারে তারা সপরিবারে ট্রেনে চেপে বসলেন। তখন তারা থাকতেন পুনাতে, যদিও তিরুপতিতে থাকার জায়গা কোনো ঠিক ঠিকানা ছিল না। তারা কিন্তু কিছুমাত্র দুশ্চিন্তা বোধ করছিলেন না। শ্রী ঠাকুরের দয়ার ওপর তাদের একান্ত নির্ভরতা ছিল এবং ওই সম্বল নিয়েই তারা রওনা হয়েছিলেন। তীব্র গতিতে ট্রেন দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সন্ধ্যার প্রার্থনার সময় হয়ে যায়। সকলে মিলে ভক্তি ভরে তারা প্রার্থনা করেন, তারপর 5 মিনিট নাম করেন। সবশেষে পুণ্যগ্রন্থ সত্যানুসরণের হিন্দি অনুবাদ একটি পাতা পাঠ করে জয়গুরু দিয়ে প্রার্থনা শেষ করলেন। এই পরিবারটি ট্রেনের মধ্যেই কিন্তু এইগুলো তারা প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, নাম করা 5 মিনিট সমস্ত এরা মানে বিধি অনুসারে এগুলো সবই তারা করলেন। তা ট্রেনের মধ্যে তো অনেক লোক থাকে, তা পাশের যাত্রীরা সব প্রার্থনার সময় নীরবতা পালন করেছেন। পরে 2-1 জন কিছু প্রশ্নও করেছিলেন। প্রার্থনা শুনে সবচেয়ে বেশি যিনি মুগ্ধ হয়েছিলেন তিনি খানিকটা দূরে বসেছিলেন। তিনি নরসাইয়ার অনুমতি নিয়ে, নরসাইয়া মানে এই দক্ষিণ ভারতীয় ফ্যামিলির নাম, ওদের টাইটেলটার নাম, নরসাইয়ার অনুমতি নিয়ে তিনি তার সামনে এসে বসলেন এবং নানা রকম ঠাকুর সম্বন্ধে প্রশ্ন করতে থাকেন। ঠাকুরের প্রার্থনা তার খুব ভালো লেগেছে, বিশেষ করে সত্যানুসরণের ছোট ছোট বাণীগুলো তার অতি চমৎকার লেগেছে। তিনি রাজস্থানের বাসিন্দা, তাই তিনি হিন্দি সত্যানুসরণ পড়তে বা শুনতে বা বুঝতে কোনো অসুবিধা হয়নি তার। পুণ্যগ্রন্থ সত্যানুসরণের 2-1 কপি প্রায় সব ভক্তরাই সাথে রাখেন। এই পরিবারের সাথেও কয়েকটি কপি ছিল সত্যানুসরণের। তারা একটি কপি নতুন পরিচিত ভদ্রলোককে দিয়ে কিছুক্ষণ শ্রী ঠাকুরের যাজন করলেন। রাজস্থানী ভদ্রলোক খুব আগ্রহ নিয়ে শ্রী ঠাকুরের কথা শোনেন। ট্রেন তখন তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। ভোর 5টায় তিরুমালা অর্থাৎ পাহাড়ের ঠিক নিচের স্টেশনে গাড়ি পৌঁছবে। সেখান থেকে বাসে বা টাটা সুমোতে পাহাড়ে উপরে উঠতে হবে। সহযাত্রী ভদ্রলোক নরসাইয়াকে তাদের তিরুপতিতে থাকবার জায়গা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি যখন শুনলেন যে ওই পরিবারের থাকার জায়গার বন্দোবস্ত হয়নি, তখন তিনি মাথায় হাত দিয়ে বসেন। সেটা ছিল একটা শ্রেষ্ঠ উৎসবের সময় এবং তখন সেখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। শ্রী নরসামাইয়া কিন্তু বিচলিত ছিলেন না এবং তাদের পরিবারও একদম বিন্দুমাত্র বিচলিত ছিলেন না, কারণ তিনিও সব ঠাকুরের চরণে সঁপে দিয়ে ট্রেনে চেপেছেন। সহযাত্রী ভদ্রলোক ওই পরিবারকে সচেতন করে দিলেন যে পাহাড়ের ওপরে গিয়ে থাকার জায়গার বন্দোবস্ত কিছুতেই হবে না এবং 2 বাচ্চাকে নিয়ে তাদের খুবই অসুবিধা হবে। এই বলে তিনি নিজের জায়গায় ফিরে যান। শ্রী নরমাইয়া এবং তার পরিবার অন্যান্য সকলে স্থির করলেন যে যদি থাকার জায়গা না পান তাহলে বাইরে থেকে প্রণাম সেরে বাড়ি ফিরে যাবেন। সেই সহযাত্রী ভদ্রলোক নিজের জায়গায় এসে সত্যানুসরণ বইটি ট্রেনের মধ্যেই নিজের জায়গায় এসে
সত্যানুসরণ বইটি মনোযোগ দিয়ে পড়তে থাকেন। দক্ষিণ ভারতীয় পরিবারটিকে তার খুব ভালো লেগেছিল। ওই পরিবারের সদস্যরা যেন তাকে কোনো শক্তি দিয়ে আকর্ষণ করছিল। ভদ্রলোকের মাথায় হঠাৎ এক বুদ্ধি আসলো। ভদ্রলোকের মাথায় মানে রাজস্থানী ভদ্রলোকের, ওনার মাথায় একটা হঠাৎ বুদ্ধি আসলো। তিনি শ্রী নরমাইয়ার কাছে গিয়ে বললেন, আপনাদের থাকার জায়গার সমস্যার একটা সমাধান খুঁজে পেয়েছি। দেখুন, যারা যাচ্ছে তাদের কোনো চিন্তা নেই, পাড়াপড়শির ঘুম নেই বলে না, সেইটাই হচ্ছে এই ঘটনাটা। তো রাজস্থানী ভদ্রলোকের একটা সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। তিনি বলছেন তিরুপতিতে আমার একটি ঘর ঠিক করা আছে, আমি একা আছি, তাই আপত্তি না থাকলে আপনারা আমার সাথে থাকতে পারেন। এই প্রস্তাব পেয়ে ওই পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শ্রী ঠাকুরের দয়া যে এত সহজে আসবে তা তাঁরা ভাবতে পারেননি। রাজস্থানী ভদ্রলোককে অশেষ ধন্যবাদ জানিয়ে তারা একসাথে থাকার সম্মতি জানান। যথাসময়ে তারা তিরুপতি পৌঁছে যান। রাজস্থানী ভদ্রলোক একা ছিলেন, তাই মন্দিরে যাওয়ার জন্য তৈরি হতে তার বেশি সময় লাগেনি। তার সাথে শুধু একটা ছোট ব্যাগ ছিল এবং সেটা সঙ্গে নিয়ে তিনি মন্দির দর্শনে বেরিয়ে যান। আর ভদ্রলোক যথেষ্ট অর্থবান, তাই অনেক মূল্য দিয়ে মন্দিরের ভিতরে যাওয়ার টিকিট তিনি আগেই সংগ্রহ করে রেখেছিলেন। ঘণ্টা দুয়েকের মধ্যে তার দর্শন হয়ে যায়। তখনও শ্রী নরমাইয়ার ও তার পরিবারের অন্যান্যরা মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সহযাত্রী ভদ্রলোক দর্শন সেরে এসে শ্রী নরমাইয়াকে ঘরের বাইরে ডাকেন। তিনি বললেন যে এই ঘরটি আমার 3 দিনের জন্য নেওয়া আছে, আপনারা ব্যবহার করতে পারেন। আমার দর্শন হয়ে গেছে, তিরুপতি দর্শন হয়ে গেছে, তাই আমি চললাম। তাদের সমস্যা যে এত সহজে এত সুন্দরভাবে সমাধান হয়ে যাবে তা তাঁরা কল্পনাও করতে পারেননি। সবই যে শ্রী ঠাকুরের অসীম কৃপায় হয়েছে তা বুঝতে তাদের সময় লাগেনি। এ ধরনের অভিজ্ঞতা তাদের আগেও বেশ কয়েকবার হয়েছে। খুব আনন্দের সাথে তীর্থযাত্রা সম্পন্ন করে তারা বাড়ি ফিরে যান। শ্রী ঠাকুরের পথে চলে এরকম অহেতুক দয়া পাওয়ার যোগ্যতা তারা অর্জন করেছেন। তাই এত বড় সমস্যার সমাধানে তাদের বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। শ্রী ঠাকুরের পথে বিধিমতো চললে মানুষের আচরণ এমনিতেই ঠিক হতে থাকে এবং তার চেহারায় ব্যবহারে অবশ্যই ফুটে ওঠে। শ্রী নরমাইয়া ও তার পরিবারের সকলের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণী শক্তির সঞ্চার হয়েছে, যার ফলে তারা যেখানেই যান সেখানেই গ্রহণযোগ্য হয়ে ওঠেন। তাই পদে পদে তাদের মধ্যে পরম পিতার দয়ার অনুভূতি আসে। সেদিন ট্রেনে চড়ে তারা যে বিধিমতো প্রার্থনা করেছিলেন সেটাই সেই রাজস্থানী ভদ্রলোককে চমৎকৃত করেছিল। এটা তিনি শুধু একাই নন, আশেপাশে সব যাত্রীরাই মুগ্ধ হয়েছিলেন। সকলেই উৎসাহের সাথে শ্রী ঠাকুর সম্বন্ধে জানতে চেষ্টা করেন। শ্রী ঠাকুরের ভাবধারা প্রচার ও প্রতিষ্ঠার এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপায় আছে বলে আমাদের জানা নেই। তাই দেখুন, সত্যিই তো আজকালকার দিনে আমরা ট্রেনে চেপে পাশের লোকের সঙ্গে কথা বলতে ভয় পাই। একটা চা নিজে চা খাচ্ছি, মানে নিজে এক কাপ চা খেলে মনে হয় পাশের লোককে দিই, কিন্তু আজকালকার যা পরিস্থিতি, মানে কি থেকে কি হয়ে যায় যেন চায়ের সঙ্গে না কে কি মিশিয়ে দেয়, যেরকম আমরা ঘটনা আমরা সংবাদপত্রে পড়ি। কিন্তু ঠাকুরের ইচ্ছে থাকলে, ঠাকুরের বিধি মতন চললে আমাদের চেহারার মধ্যে আমাদের চারিত্রিক গঠন, সমস্ত বৈশিষ্ট্য, একটা পার্সোনালিটি তৈরি হয়ে যায়। যেখানে এই দক্ষিণ ভারতীয় পরিবারটির মধ্যে হয়েছিল, তারা ট্রেনের মধ্যে জোরে জোরে প্রার্থনা, রীতিমতন
5 মিনিট নাম করলেন, সত্যানুষ্ঠান বই পড়লেন এবং তখন সবাই চুপচাপ, কেউ একটি শব্দও করেননি। বরঞ্চ সবার খুব ভালো লাগছিল। শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে অনেকে জানবার চেষ্টা করেছে। রাজস্থানী ভদ্রলোকটি তো তাদের কাছে এসে অনুমতি নিয়ে বসে ঠাকুরের সম্বন্ধে জানলেন এবং সত্যানুষ্ঠান বই নিয়ে তিনি পড়তে লাগলেন। এবং এটা তো একটা দিক। আর একটা দিক দেখুন, এত টাকা দিয়ে তিনি তিরুপতিতে একটা ঘর জোগাড় করলেন, সেই টাকা বিনামূল্যে তাদের তো চেনেন না, হঠাৎ 5 মিনিটের আধ ঘন্টার দেখা, তাতেই তার ভালো লাগা, তো তাদেরকে এই ঘরটি আবার দিয়ে তিনি তার গন্তব্যস্থলে চলে গেলেন। তো এটা কি এমনি এমনি সম্ভব হতো? আমরা যদি এমনি বসে থাকতাম? আর শ্রী ঠাকুরের দয়ায় কত দূরের মানুষ কাছের হয়ে যায় এখান থেকেই। আর কত মানুষ শ্রী ঠাকুর সম্বন্ধে জানতে চায়। এটাই তার একটি নমুনা, নিদর্শন যাকে বলবো। শ্রী ঠাকুরের ভাবধারা প্রচার ও প্রতিষ্ঠায় এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপায় আছে বলে আমাদের জানা নেই। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তম।